আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। শেখ হাসিনার সুপুত্র জয়, গুণধর পুত্র, উনি বলতেছেন আওয়ামী লীগ ছাড়া রাষ্ট্র সংস্কার ও নির্বাচন অসম্ভব। রয়টার্সকে দেয়া এক বার্তায় তিনি এই কথা বলেছেন। উনি বারবার এক কথা বলতেছেন, আওয়ামী লীগ ছাড়া রাষ্ট্র সংস্কার ও নির্বাচন অসম্ভব। ওনারা কি করেছেন নির্বাচনে? এইটুকু ওনার মাথায় নেই? পাগলের সুখ মনে মনে, সব সময় পাগল মনে মনে কলা খায়। তার অবস্থান হচ্ছে উনি যে শেখ হাসিনার, তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উপদেষ্টা ছিলেন, সেই থাকা অবস্থায় উনি কি করেছেন তার দেশের মানুষ জানে। ওনার মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন ব্যবস্থায় যা করেছে তা সারা দেশের মানুষ অক্ষরে অক্ষরে জানে। একটা মানুষ বিগত 15 বছরে ভোট দিতে পারে নাই। আর উনি এখন আসছেন নির্বাচন সংস্কার, তার রাষ্ট্র সংস্কার, সব কিছুতে ওনাদের রাখতে হবে। উনি কে উনি? জাতি জানতে চায় যে উনি কে, কি অবদান আছে ওনার এই দেশের প্রতি, এই বাংলাদেশের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি। লুটপাট, অন্যায়, অত্যাচারে ভরপুর এই আওয়ামী লীগ। আজ তারা এই দেশ থেকে পলাতক। ছাত্র জনতার গণ আন্দোলনে, অভ্যুত্থানে তারা এই দেশ ছেড়ে পালিয়েছে। তাদের মন্ত্রী, এমপি, বড় বড় নেতা সব আত্মগোপনে, কেউ এই দেশ ছেড়ে চলে গেছে। এই হচ্ছে তাদের প্রকৃত অবস্থা। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানে তাদের ক্ষমতাচ্যুত করা হয়। আর তারা এই দেশ ছেড়ে পালিয়ে যায়। এই জয় প্রথমেই বলেছে যে আওয়ামী লীগ সম্বন্ধে তিনি জানেন না, আওয়ামী লীগের কি হবে না হবে তারা জানেন না। ঠিক পরের দিনে আবার বলতেছে যে হচ্ছে আওয়ামী লীগের হাল ছাড়া যাবে না, আওয়ামী লীগের হাল ধরে রাখবো, আমার মা খুব শিগগিরই দেশে আসবে। এক এক সময় এক এক কথা বলেনি, কি বলে না বলে উনি জানে। হাজার হাজার কোটি টাকা এই জয় বাংলাদেশ থেকে লুটপাট করে নিয়ে চলে গেছে। এই বিষয়ে সমকাল একটা নিউজ করছে, কি বলছে একটু শোনেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সংস্কারের মধ্য দিয়ে 18 মাসের মধ্যে নির্বাচন দেখার যে প্রত্যাশার কথা বলেছেন, তাতে আশা দেখতে পাচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। যদিও এই সময়সীমা তার নিজের প্রত্যাশার চেয়ে অনেক বেশি দীর্ঘ। যুক্তরাষ্ট্র প্রবাসী জয় বার্তা সংস্থা রয়টার্সকে আরও বলেছেন, তাদের দল আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া অর্থবহ সংস্কার এবং নির্বাচন অসম্ভব। কে রে ভাই আপনারা? আপনারা তো দেশ ছেড়েই পালিয়ে চলে গেছেন, আপনার দল ছেড়ে পালিয়ে চলে গেছেন, তারপরেও এখন এই বড় বড় কথা বলছেন। ভাই, এত কথা বলতে গেলে দেশে এসে তারপরে কথা বলেন। আপনারা বিদেশি নাগরিক, আপনারা এই দেশ সম্বন্ধে কোনো কথা বলতে পারেন না। ছাত্র জনতার আন্দোলনের মধ্যে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা, যার মধ্য দিয়ে আওয়ামী লীগের 15 বছরের দীর্ঘ শাসনের অবসান ঘটে। এরপর নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দায়িত্ব নিয়েছে, যারা আন্দোলনকারী ছাত্রদের প্রত্যাশা অনুযায়ী বিভিন্ন সংস্কার কর্মসূচি হাতে নিচ্ছে। তবে নির্বাচন কবে হবে সেই বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা এখনও সরকারের তরফ থেকে দেওয়া হয়নি। তবে ইউনূস সাহেব বলেছেন, জাতিসংঘের এক সাধারণ অধিবেশনে এক মিটিংয়ে তিনি বলেছেন যে ভোটার তালিকা হালনাগাদ হলেই, ভোটার তালিকা সংস্কার হলেই ইলেকশন হবে। সরকারের উপদেষ্টারা বলে আসছেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের ক্ষত সারিয়ে দেশকে সঠিক পথে নিতে আগে সংস্কার জরুরি, তারপরে নির্বাচন। সেনাবাহিনী শুরু থেকে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে আসছে। একদিন আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, সংস্কারের মধ্য দিয়ে 1 থেকে 1.5 বছরের মধ্যে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণ ঘটা উচিত বলে তিনি মনে করেন। আর অন্তর্বর্তী সরকার যাতে সংস্কারের কাজ সফলভাবে সম্পূর্ণ করতে পারে, সেই প্রয়োজনীয় হোক না হোক কেন ইউনূস সরকারকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সেনাপ্রধান। সেনাপ্রধানের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় শেখ হাসিনার ছেলে জয় মঙ্গলবার
রয়টার্সকে বলেন শেষ পর্যন্ত একটা সময়সূচি অন্তত আমরা পেয়েছি, তাতে আমি খুশি। কে রে ভাই আপনি এত খুশি? হ্যাঁ, মনে মনে কলা খান আপনি আমেরিকায় বসে, একজন বিদেশি নাগরিক আপনি। বাংলাদেশ সম্বন্ধে কোনো রকম উচ্চবাক্য করার ক্ষমতা আপনার নাই। তবে এরকম নাটক আমরা আগেও দেখেছি, যেখানে একটি অসাংবিধানিক অনির্বাচিত সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে এবং তারপরে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। জয় একথা বলেছেন 2007-8 সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের দিকে ইঙ্গিত করে, যে সরকার 3 মাসের জায়গায় 2 বছর ক্ষমতায় থেকে নির্বাচন দিয়েছিল। সেই নির্বাচনে জিতেই ক্ষমতায় ফিরে টানা 15 বছর দেশ শাসন করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের মতো দেশের আরেক বড় রাজনৈতিক দল বিএনপিও দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে আসছেন। আপনার মুখে ভাই জয় সাহেব, আপনার মুখে এখন রাম রাম চলতেছে না? এখন বিএনপি কি বলতেছে সেটাও আপনি সায় দিচ্ছেন। বিএনপি যে 15 বছর নির্বাচনের কথা বলে আসছে, সারা বাংলাদেশের 16 কোটি মানুষ যে নির্বাচনের কথা বলে আসছে, তখন তো আপনার কানে ঢোকে নাই, তখন তো আপনি কিছু বলেন নাই। এখন কি কলা খাচ্ছেন বসে বসে? অন্যদিকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বুধবারও রয়টার্সকে বলা হয়, বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য গঠিত 6 কমিশনের সুপারিশ পাওয়ার পর সরকার রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক বিবৃতিতে বলা হয়, সংস্কারের বিষয়ে ঐকমত্য পৌঁছানোর পর ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এটাই হচ্ছে মূল বক্তব্য। আপনারা বিদেশে বসে, বিদেশি নাগরিক আপনারা বিদেশে বসে যত খুশি আপনারা গালগপ্প দেন, বাংলাদেশের মানুষ এসব শুনবে না, বাংলাদেশের মানুষ এইসব কথা বিশ্বাসও করে না। কারণ আপনারা হচ্ছেন যে সবচেয়ে বড় অপরাধী দল, অপরাধী মানুষ আপনারা। এই দেশের টাকা লুটপাট করে আপনারা নিয়ে গেছেন, এই দেশে অন্যায় অবিচার রেখে গেছেন, সেইগুলো সংস্কার করতে বহুত দিন লেগে যাবে। আপনারা এই দেশের বিষয়ে কোনো কথা বলবেন না। দর্শক বন্ধুরা, আমার কথার সাথে যদি আপনারা একমত হন, তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।